এবার অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো রূপোর তীর ধনুক। ইলাম বাজারের রামনগরের জনসভা থেকে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে 350 গ্রাম ওজনের রূপোর তীর ধনুক। ইলামবাজারে রামনগরের জনসভা থেকে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েত প্রস্তাব রাখলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে 350 গ্রাম ওজনের রূপোর তীর ধনুক। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ইলামবাজারে মোট 30টি বুথ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা শাসক অনুরোধ করব, ইলামবাজার জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে। 15টি করে মোট 30টি বুথ 2টি পঞ্চায়েতে ভাগ করা হবে। এতে জঙ্গলমহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে। যদি অনুব্রত মণ্ডল রূপোর তীর ধনুক নিয়ে মন্তব্য করতে চাননি, তিনি বলেন এটি আদিবাসীদের প্রতীক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত পাল, শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। ঠিক আছে। এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয়, এই 12টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে। যেহেতু ইলামবাজার 27টা বুথ নিয়ে বড় বিরাট একটা 30টা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো 12টা নয়, তাহলে আরো 3টে বাড়িয়ে 15টা বুথ করে নিয়ে এটা আলাদা একটা পঞ্চায়েত। ডিএমকে আমি যা বলার বলবো। দিদিকে যখন কাগজ দিয়েছো, আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।